আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের শরবত। তো কালকে রাত্রে অনেক ঝড় হয়েছিল, ঝড় হওয়ার কারণে বাসার অনেক আমই পড়ে গিয়েছে। তো অনেক আম পড়ার কারণে আমি ভাবলাম যে এই আমগুলোকে দিয়ে কাঁচা আমের শরবত বানিয়ে ফেলি। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি আমগুলোকে আগে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেন আমি আমগুলোকে ছুরির সাহায্যে এভাবে আস্তে আস্তে করে ছিলে নিব। আমি আমগুলোকে অনেক ভালোভাবে ছিলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো খোসা না থাকে। তো দেখুন আমার আমগুলো অলরেডি ছিলা শেষ। এখন আমি আমগুলোকে মাঝখান দিয়ে কেটে আমের ভিতরে আটিটি ভালোভাবে বের করে নিব। দেন আমি আমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব যাতে এটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমের বড় টুকরা থাকলে অনেক সময় দেখা যায় যে আম সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তো সেই জন্য আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে। তো এইখানে আমি আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটি কুকার ইউজ করেছি। আপনারা চাইলে গ্যাসের চুলায় বা মাটির চুলায়ও সেদ্ধ করতে পারেন। আমগুলো যাতে ভালোভাবে গলে যায় সেজন্য আমি একটি চামচের সাহায্যে আমগুলোকে এভাবে প্রেস করছিলাম, তাতে আমগুলো অনেক সুন্দর গলে যাচ্ছিল। যখন আমি দেখলাম যে আমগুলো প্রায় হয়ে এসেছে তখন আমি কুকারটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবং ব্লেন্ডারে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার আমের ব্যাটারটা কি সুন্দর হয়েছে। তারপরে আমি একটি চুলায় আমের ব্যাটারটা বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে নিয়েছি স্বাদ মতন চিনি। এখানে আপনারা যে যার টেস্ট মতন চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা আমের শরবত বানাচ্ছি তাই আমি এখানে কালারটা আসার জন্য গ্রিন কালারের ফুড কালার ইউজ করেছি। তো আমি এখন কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেন আমি একটুখানি পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি যাতে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে আমি একটু দিয়েছি চিলি ফ্লেক্স এবং শুকনা মরিচ। আমি এখন ব্যাটারটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি 5 থেকে 6 মিনিট এটাকে চুলায় গরম করে নেওয়ার পর একটি ট্রেতে একটুখানি তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি। তারপর আমি এটাকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো প্লেট বা যে কোনো ট্রেতেও সার্ভ করতে পারেন। দেন দেখেন আমার এটা একেবারে সেট হয়ে গেছে। আমি এটাকে রোদে দিয়েছিলাম 2 থেকে 3 দিন। তারপরে আমি ছাদে এসে দেখি যে এটা অনেকটা শুকিয়ে গিয়েছে, হাতের সাথে লেগে লেগে আসছে না। তো তারপরে আমি এটাকে সোজা নিয়ে চলে গেলাম নিচে। এই যে এখানে আমার ভাই দেখিয়ে দিচ্ছিল, দেখো এটা পড়ছে না। দেন আমরা এটাকে কাট করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন এটাকে যে কোনো শেপে কাট করতে পারেন। দেখুন আমি এখানে একটুখানি তেল ইউজ করেছি তাই আমার এটা একেবারে সুন্দর ইজিলি উঠে আসছে। তো এই যে আমার আম শরবত রেডি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আর এই টিপস অনুযায়ী যদি আমের শরবত বানান, আমের শরবতটা একেবারেই পারফেক্ট হবে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। আল্লাহ হাফেজ।